তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার এই ছোট্ট চ্যানেল পাবলিক হেলথে কিন্তু আপনাকে স্বাগত। তো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জলাতঙ্ক রোগের কারণ এবং লক্ষণ। হ্যাঁ, অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে জলাতঙ্কের উপরে আলোচনা করব। তো প্রচুর মানুষের জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে কমেন্ট বক্সে বারবার কমেন্ট করছে, সেটা হচ্ছে জলাতঙ্ক রোগ হয়েছে কিনা বা এর লক্ষণ কী কী, সেটা আমরা কী করে বুঝবো। তো এই জন্য ভাবলাম যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসার। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এটাই যে জলাতঙ্ক রোগের জন্য কোন ভাইরাস দায়ী আছে, এর লক্ষণগুলো কী কী আছে সেটাই নিয়ে আলোচনা করব, সেটাই জানার চেষ্টা করব। তো অবশ্যই বিষয়টি জানতে হলে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, কেননা পরবর্তীতে ভালো ভালো ভিডিও আসলে সবার আগে কিন্তু আপনি নোটিফিকেশান পাবেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। হ্যাঁ, জলাতঙ্ক রোগের পেছনে কোন ভাইরাস দায়ী আছে এটা আলোচনা করব। অবশ্যই জলাতঙ্ক রোগকে কিন্তু আমরা ইংরেজিতে র্যাবিস রোগ বা র্যাবিস বলে থাকি। তো এর পেছনে যে ভাইরাসটি দায়ী আছে অবশ্যই কিন্তু র্যাবিস ভাইরাস। এটা একটা ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাসের দ্বারাই কিন্তু জলাতঙ্ক রোগটা হয়ে থাকে। তাহলে ভাইরাসের নামটা কি? র্যাবিস ভাইরাস। এবং এই রোগটাকে আমরা ইংরেজিতে র্যাবিস বলে থাকি, বাংলায় জলাতঙ্ক বলে থাকি। ঠিক আছে, বুঝতে পারলেন। তো কিভাবে ছড়ায় বা কিভাবে এই রোগটা হয় আমরা কিন্তু অনেকেই কম বেশি জানি। এই রোগটার পেছনে কিন্তু কুকুর, বিড়াল, শিয়াল এই ধরনের যে প্রাণীগুলো আছে এরাই দায়ী থাকে। কেন, কুকুর, বিড়াল, শিয়াল এই ধরনের প্রাণী যদি আঁচড় দেয়, কামড় দেয়, হ্যাঁ, বা খাবলে নেয়, তাহলে দেখবেন ওই কুকুর বিড়ালের আঁচড় কামড়ের মাধ্যমে কিন্তু এই রোগটা ছড়ায়। কেননা এই সমস্ত প্রাণীর লালাতে এই জীবাণুটা থাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। যখনই আঁচড় দিচ্ছে, কামড় দিচ্ছে, তখনই কিন্তু এই রোগটা ওই প্রাণীর থেকে কিন্তু মানুষের দেহে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু এই রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বুঝতে পারলেন, কুকুর বিড়ালের আঁচড় কামড়ের মাধ্যমে কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় কুকুর বিড়াল ছাড়াও কিন্তু শেয়াল থাকতে পারে, বানরের আঁচড় কামড়, এই সমস্ত কেস চলে আসে, হনুমান কামড় দিচ্ছে, এই ধরনের কেসের জন্য কিন্তু আসতে পারে। তো মোটামুটি আমরা জানলাম এটা। তো মেন যে বিষয়টা জানা সেটা হচ্ছে লক্ষণ। হ্যাঁ, অবশ্যই জলাতঙ্ক রোগের লক্ষণগুলো কী কী, কোন কোন লক্ষণ বা সাইন সিমটম আমরা দেখলে বুঝতে পারবো জলাতঙ্ক রোগ হতে পারে বা হয়েছে। তো চলুন সেটাই আমরা জানার চেষ্টা করি। তো এক নম্বরে যেটা বলবো যে জল দেখলেই ভয় পায়। হ্যাঁ, এটাকে বলা হয় হাইড্রোফোবিয়া আমাদের ভাষায়, মানে মেডিকেলি ভাষায় বলা হয় হাইড্রোফোবিয়া। তো জল দেখলে ভয় পায় কথার ভিতরেই লুকিয়ে আছে জলাতঙ্ক, অর্থাৎ জল থেকে আতঙ্ক। এই কথাটা দেখলেই বুঝতে পারছেন যে কেন জলাতঙ্ক বলা হচ্ছে। কেন, পেশেন্ট যে যার জলাতঙ্ক রোগ হয়েছে সে কিন্তু অবশ্যই জল দেখলে ভয় পাবে, জল খেতে চাইবে কিন্তু জল খেতে পারবে না। জল যখন কাছেই দেওয়া হবে সে ভয়তে পালিয়ে যাবে, কেননা জল খেতে গেলে তার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, সে খেতে পারে না। আর এই ভয় কষ্টতেই কিন্তু সে জল দেখলে দূরে পালিয়ে যাবে। এইটাকে হাইড্রোফোবিয়ার সঙ্গে সঙ্গে জল থেকে আতঙ্ক, এই জন্যই এটাকে নাম দিয়েছি জলাতঙ্ক। তো একটা পয়েন্ট বুঝলেন যে জল দেখলে পেশেন্ট ভয় পাবে, হয়ে গেল। 2 নম্বরে যেটা বলবো যে পেশেন্ট কিন্তু আবোল তাবোল বকতে থাকবে, অস্বাভাবিক আচরণ করবে। হ্যাঁ, এই ছুটে পালাবে, এই দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ, ওকে ধরে রাখা যাবে না, এরকম একটা কন্ডিশন তৈরি হয়ে যাবে পেশেন্টের ভিতরে। 3 নম্বরে যেটা বলবো, তার গায়ের ভিতরে একটা অস্বাভাবিক আচরণ হবে, জ্বালা যন্ত্রণা তৈরি হবে, সে ছটফট করতে থাকবে, পাগলামি করতে থাকবে। হ্যাঁ, এইটাও কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় জলাতঙ্ক রোগ যাদের ধরেছে বা হচ্ছে, এই লক্ষণগুলো কিন্তু আস্তে আস্তে তার ভিতরে প্রকাশ পায়। 4 নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে শ্বাসকষ্ট হয়। এমন কি দেখা গেছে অনেক ক্ষেত্রে যে শ্বাসতন্ত্র সেটাও কিন্তু সম্পূর্ণভাবে অকেজো হয়ে যায়। হ্যাঁ, এবার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসতন্ত্র অকেজো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন একটা মানুষের যদি এই রকম পরিস্থিতি তৈরি হয় তাহলে কিভাবে সে কষ্ট পায়। এই জন্য জলাতঙ্ক রোগী যে সমস্ত যারা সামনে থেকে দেখেছেন বা বিভিন্নভাবে ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন যে জলাতঙ্ক রোগ যদি হয়ে থাকে প্রচণ্ড মারাত্মক। পেশেন্টকে সামনে থেকে আপনি দেখতে পারবেন না, কারণ এতটা কষ্ট পায় পেশেন্ট। আর একটা কথা অবশ্যই বলে রাখবো, এই জলাতঙ্ক রোগ যদি একবার হয়ে যায়
তাহলে কিন্তু কোনো রকম ট্রিটমেন্ট ব্যবস্থা নেই তাকে সারিয়ে তোলার। হ্যাঁ, সেই পেশেন্ট কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। তো এই জন্যই কিন্তু একটা মেসেজ সবাইকে দেবো, যখনই কুকুর বিড়ালে কামড় দেবে, আঁচড় দেবে, কোনো নেগলেক্ট বা নেগলিজেন্সি করবেন না। যত দ্রুত সম্ভব আপনি কাছাকাছি হসপিটালে যাবেন, ডক্টরে দেখাবেন, ডক্টরের পরামর্শ নিয়ে তার ট্রিটমেন্টেই থাকবেন। কেননা সরকারিভাবে কিন্তু এই ভ্যাকসিন কিন্তু ফ্রিতে দেওয়া হয়। আর একটা কথা বলে রাখি, যেখানে আঁচড় কামড় দেবে সেই জায়গাটা কিন্তু দ্রুত কিন্তু রানিং ওয়াটারে, হ্যাঁ, খার জাতীয় সাবান দিয়ে 10 থেকে 15 মিনিট কিন্তু জায়গাটা পরিষ্কার করবেন। এই যে ছোটো ছোটো প্রাইমারি যে কথাগুলো বললাম অবশ্যই মাথায় রাখবেন, তাহলে এই রোগ থেকে কিন্তু আপনি দূরে থাকবেন। তো অবশ্যই বুঝলেন জলাতঙ্ক রোগের পিছনে কোন ভাইরাস দায়ী আছে, কীভাবে জলাতঙ্ক রোগটা সরায়, তার লক্ষণগুলো কি কি আছে এবং কামড় আঁচড় দিলে আপনি কি করবেন, টোটালটাই কিন্তু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুব অল্প কথাতে কিন্তু বুঝিয়ে দিলাম। এরপরেও যদি অনেক কিছু জানার থাকে বা অন্য কোনো বিষয় জানতে হয় অবশ্যই কিন্তু মেসেজ বক্সে লিখবেন এবং আমার সঙ্গে থাকবেন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হব। তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।